ডুয়ার্সে সবুজে মোড়া উপত্যকার মাঝে শিলিগুড়ি থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে পাহাড়ের বুকে গড়ে উঠেছে এক অনন্য সৃষ্টি, বাগরাকোট লুপ ব্রিজ, যেইটা স্থানীয়রা ভালোবেসে ডাকে স্নেক ব্রিজ বা সেলোরুটি ব্রিজ নামে। রাস্তাটা যেন প্রকৃতির বুকে সাপের মতো পেঁচিয়ে উঠেছে। প্রতি কটা বাঁক, প্রতি কটা মোড় এক একটা অ্যাডভেঞ্চারের ডাক। গাড়ি যখন এই পাহাড়ি পথ বেয়ে উপর দিকে ওঠে, মনে হয় যেন আপনি ঢুকে পড়ছেন একটা রহস্যময় রূপকথার জগতে। পাহাড়ি অঞ্চলে এমন জটিল বাঁক ও গঠন বানানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ, কিন্তু আধুনিক প্রযুক্তি আর ভারতীয় ইঞ্জিনিয়ারদের দক্ষতায় সম্ভব হয়েছে এই অসাধ্য সাধন। শুধু এটি রাস্তা নয়, বাগরাকোট লুপ ব্রিজ আজ এক আর্কিটেকচারাল আইকন আর ভ্রমণ প্রেমীদের জন্য জনপ্রিয় গন্তব্য। এই ব্রিজটি অবস্থিত জাতীয় সড়ক ৭১৭ এর উপর, যা পশ্চিমবঙ্গকে সিকিমের সঙ্গে যুক্ত করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প রুট, কারণ পুরনো NH10 বর্ষায় ধস, অতিরিক্ত যানজট কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বারবার বন্ধ হতে থাকে। এই রুট নতুন এক ভরসা। NH717 প্রকল্পটি ভারতমালা যোজনার একটি অংশ, যার মূল লক্ষ্য হল সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলগুলোকে মজবুত যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এই প্রকল্পের মোট লেন্থ হচ্ছে ২০০ কিলোমিটার, আর বাগরাকোট লুপ ব্রিজ হল তার সবচেয়ে চমকপ্রদ অংশ। এই রাস্তা শুধু আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে না, বরং প্রতিটি মুহূর্ত আপনাকে উপহার দেবে রোমাঞ্চ, প্রকৃতির সৌন্দর্য আর এক অনন্য অভিজ্ঞতা। এই রহস্যময় পাহাড়ি রাস্তায় আমরা প্রথমবার পা রাখলাম, আর সেই রোমাঞ্চ ভরা অভিজ্ঞতা আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। এই যাত্রা শুরু হয়েছিল ঠিক এখান থেকে। এই রাস্তাটা যেন একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে অচেনা চ্যালেঞ্জ। সামনে শুধু পাহাড়, কুয়াশা, একের পর এক ধাপ। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা চলছি কোনো গল্পের ভিতর দিয়ে। বাগরাকোট পেরিয়ে পৌঁছেছিলাম লোলেগাঁও, আর সেখান থেকেই রওনা হলাম কাফেরগাঁওয়ের পথে। পুরো রাস্তাটাই ছিল উত্তেজনায় ভরা, কখনো কখনো আঁকাবাঁকা পথ, আর কখনো পিচ্ছিল রাস্তা, আর কখনো ঘন কুয়াশায় চাদরে ঢাকা চারপাশ।